আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় যে এখন বন্ধ না করলে নিজেরাই বিপদে পড়বে। দেখেন, খুব সংক্ষেপে ভিডিওটি করার চেষ্টা করব যে মার্কেটের যে অবস্থা আজকেও আপনারা দেখছেন যে 2 দিন মার্কেট একটু ভালো থেকে আজকেও আবার মার্কেটটা নেগেটিভ রেঞ্জে চলে গেল বা নেগেটিভ হয়ে গেল মার্কেটটা। আর এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে 2 দিন একটু মার্কেটের অবস্থা ভালো, এরপরে আবার নেগেটিভ। তাহলে এই অবস্থার আসলে শেষ কোথায়? আর আমরা যেটা শুনতে পারতেছি যে একটা মহল নাকি একটা চক্র নাকি মার্কেটকে বা সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য এই কাজটা করতেছে, এবং সাধারণ বিনিয়োগকারী যাতে করে তাদের হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করে দেয়, এই জন্য কাজটা করতেছে। কিন্তু দেখেন, এটা এখন বন্ধ করা উচিত। এখন যদি বন্ধ না করা হয় তাহলে আমি যেটা মনে করি যে বিনিয়োগকারীদের আস্থা একেবারে মার্কেট থেকে উঠে যাবে। যদি তারা আরও ফালানোর চেষ্টা করে মার্কেটকে, বিনিয়োগকারীদের আস্থা উঠে যাবে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে চতুর্দিকে সমালোচনা হবে, এমন সমালোচনা হবে এতে করে মার্কেটে শেয়ার বাজার যদি লম্বা সময় ধরে এত নেগেটিভ নিউজ, এত সমালোচনা পত্রিকাগুলোতে, জাতীয় টেলিভিশনগুলোতে এত সমালোচনা হয়, তখন হবে কি যে আপনার এই সমালোচনাটা জন্ম দিলে এরপরে যারা সাধারণ ইনভেস্টর এবং যারা নিউ ইনভেস্টর, যারা পুঁজিবাজারে আসতে ইচ্ছুক বা সামনে আসবে, এরাও কিন্তু আসবে না। যে মার্কেট খারাপ, পুঁজিবাজার খারাপ থাকে, চতুর্দিকে এই নিউজের কারণে কিন্তু সামনে নতুন ইনভেস্টর খুঁজে পাওয়া যাবে না। যারা পুরাতন ইনভেস্টর, যারা নিঃস্ব হয়েছে, তারাও আর মার্কেটে ঢুকবে না। কারণ আস্থা কিন্তু একেবারে পুরাপুরি বিলীন হয়ে যাবে। কারণ লম্বা একটা সময় 2 বছর, 2.5 বছর ধরে শুধু দেশের সাধারণ জনগণ যারা পুঁজিবাজারে বিজনেস করে না, তারাও কিন্তু জেনে গেছে পুঁজিবাজারটা ভালো না, এখানে কারসাজি চলে, এখানে মানুষজন টাকা পয়সা মেরে খায়, এখানে মানে বিভিন্ন ধরনের কিন্তু রিউমার এখন মানুষের মধ্যেই, সাধারণ মানুষের মধ্যে যারা পুঁজিবাজার নেই তাদের মধ্যেই ঢুকে গেছে। অতএব এখনও সময় আছে, যদি এখনও এখান থেকেও মার্কেট স্ট্রংলি ঘুরে দাঁড়ায়, সামনে লম্বা একটা সময় মার্কেট ভালো থাকে, এখনও হয়তো বা কিছু ইনভেস্টর আসবে। কিন্তু আরও মার্কেট খারাপ হলে কিন্তু ইনভেস্টর খুঁজে পাওয়া যাবে না। পরবর্তীতে যারা এই কাজগুলো করতেছে, পরবর্তীতে যারা এখন শেয়ার কম দামে কিনতেছে, তারাই কিন্তু পরবর্তীতে শেয়ার, যে পরিমাণ শেয়ার তারা জমা করতেছে, তারাই পরবর্তীতে এই শেয়ারগুলো বিক্রি করে কিন্তু প্রফিটে যেতে পারবে না। অতএব সর্বোপরি ওভারঅল সকলের জন্য, যারা শেয়ার কিনতেছে, মার্কেটের জন্য যারা প্রফিট করবে, সাধারণ ইনভেস্টরদের জন্য, সকলের জন্য উচিত এখনই সকলের জন্য এটাই ভালো হবে যদি এখনই এই মুহূর্তে এই পতনটা বন্ধ করে সামনের দিকে মার্কেটকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এখন থেকেই স্ট্রংলি মুভমেন্ট করানো যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।